তো শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার ব্লগার বন্নির নূতন আর একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা হয়ে গেছে, আর এখন থেকেই আমরা ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমার মতো করে হয়তো কারুর সকালটাই শুরু হয় না, তো আমার সকালের শুরুটা সম্পূর্ণ আলাদা। তো আমার সকালবেলা উঠেই আগে চিন্তা করতে হয় যে কি রান্না করব। তো রান্নাটা আমি কখন বসাবো, তো এই মাথায় চাপ নিয়েই সকালটা আমার শুরু হয়। তো অনেকের হয়তো সকাল শুরু হয় মর্নিং ওয়াক দিয়ে, আবার কারুর বা সকাল শুরু হয় ব্রেকফাস্ট করে, ব্রেড টি খেয়ে। তো আমার কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমি দেখো সকালবেলা রান্নার জন্য বসে পড়েছি। আর কালকে জানো তো কুলপি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো কুলপি শাকগুলো এনে রেখে দিয়েছি প্যাকেটের ভিতরে। আমি না একদমই ভুলে গেছিলাম প্যাকেট থেকে বের করে রাখতে। তো যেই প্যাকেটের ভিতরে রেখে দিয়েছিলাম, তো আর সব পচে গেছে। আর এখানে জানো তো সমস্ত সব কিছুতে জল দিয়েই বিক্রি করে, মানে সবজিতেও জল মারে, শাকেও জল মারে। তো জল মারা সবজি দেখো পচে পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বেছে বেছে নিলাম। টাকা দিয়ে জিনিস কিনে ফেলতে বড্ড যে গায়ে লাগে, তো তার জন্য দেখো যতটা সম্ভব পেরেছি নিয়েছি গুছিয়ে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। শাক বাছতে বাছতে ভাতটাও ফুটে উঠেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজ রান্না করব ডিম আলুর ঝোল, আর কুলপি শাক সেদ্ধ, আর আর নিম বেগুন। আর জানো তো নিম বেগুন খেতে না আমাদের আদি খুব পছন্দ করে। তো ওই আমাকে তুলে এনে দিয়েছে নিম পাতা, কোথা থেকে জোগাড় করে এনেছে জানি না, এনে বলল মা আমাকে এইটা নিম বেগুন করে দেবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিম বেগুন করে দেবো। আর আমার মতো কে কে আছো এখনও ব্ল্যাঙ্কেট তোলোনি? তো এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট তুলতে পারিনি। তো এমন ওয়েদার, কখনো মনে হচ্ছে এটা বর্ষাকাল, আবার কখনো মনে হচ্ছে এটা শীতকাল, আবার কখনো মনে হচ্ছে এটা গরমকাল। ফ্যান ছাড়লে ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করলে গরম লাগছে। কি আজব একটা ওয়েদার! তো ব্ল্যাঙ্কেটটা তুলবো তুলবো করে তোলাই আর হচ্ছে না। আবার এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তার জন্য তো রাতে ঠান্ডা লাগে, সেজন্য ব্ল্যাঙ্কেটটা আর তোলাই হয়নি। জানি না কবে ব্ল্যাঙ্কেট তুলবো। তো মনেই হচ্ছে না যে এটা চৈত্র মাস, মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়ে গেছে। তো যাই হোক, দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাও তুলে নিলাম। আর বিছানা তোলা হয়ে গেছে, আর ওদিকে আমি ডিমের আলুটা সেদ্ধ করতে দিয়ে এসেছিলাম। তো দেখো দুটো সিটি মারা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে খুলে নিচ্ছি। আর এই প্রেশারটায় এত সুন্দর সেদ্ধ হয়, তো একটা সিটি মারলেই আলু বা অন্য যে কোনো জিনিস দাও সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার প্রেশারটা এই দুটো সিটি পড়ে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে গিয়ে আর আলুগুলো বের করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ডিম রান্না করব। তো আজকের হচ্ছে সানডে, তো ওর বাবা চিকেন আনতে গেছিলো, চিকেনের দোকান বন্ধ। তো উনি ঘুরে চলে এসছে, চিকেন আর নিয়ে আসা হয়নি। আমাকে বললো যে তুমি দুপুরবেলা ডিমের তরকারিটাই করো। তো আমি এই যে কথা মতো ডিমের তরকারি বসিয়ে দিয়েছি। কর্তার ইচ্ছাই কর্ম, তো কর্তা যা চাইবে সেটাই তো করতে হবে। তো দেখো আজকে আমি ডিমের তরকারি করছি। আর আজকে নিম পাতাগুলো এনেছে, বাছা হয়নি, তো নিম পাতাগুলো আমি বেছে নিচ্ছি। আর দেখেছো কতটা নিম পাতা এনেছে, এতটা লাগবে না। আমি দুটো ডাল নেব আর বেছে ফ্রিজের ভিতরে রেখে দেবো। এখানে জানো তো আবার নিম পাতাটাও পাওয়া যায় না। তো ও হয়তো পাশের বাড়ি খেলতে গেছিলো, ওদের গাছ আছে, তো মনে হয় পেড়েছে, ওখান থেকেই ও নিয়ে এসছে। তো কলকাতা এমন একটা জায়গা, মানে বাঘের দু চোখও মেলে, কিন্তু সেটা তোমাকে পয়সা দিয়ে নিতে হবে, সেটা নিম পাতা হোক আর দূর্বা ঘাস হোক। তো যাই হোক, আদি কোথা দিয়ে জোগাড় করে এনেছে, এনে আমাকে বলল। তো আমি বেছে আর রেখে দিয়েছি, দিয়ে আর নিম বেগুনের জন্য কটা নিয়ে নিয়েছি। তো ওতে যে কদিন 2-4 দিন চলে যাবে। আর এখানে দেখো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। তরকারিটা না বেশি হতে বেশি সময় লাগবে না। আর এখন আমি না সব কিছু সেদ্ধ করে করেই করছি। কারণ কি বলতো, গ্যাস সিলিন্ডারের ভীষণ সমস্যা হচ্ছে। তো কখনো বলছে 25 দিন পরে দেবে, আবার বুক করলে 25 দিন হয়ে গেলেও দিয়ে যাচ্ছে না। এ তো এমন একটা সমস্যা। আর কলকাতায় জানো তো গ্রামের দিকে হলে উনানে রান্না করে নিলাম, বা কাঠের জালে বা অন্য কিছুতে রান্না করে নিলাম। কিন্তু আমাদের এখানে তো খুবই সমস্যা। তো আমাদের এখানে ইন্ডাকশানেও রান্না করতে দেবে না, আর হচ্ছে গ্যাসই লাগবে, উনানও জ্বালাতে দেবে না। তো এমন একটা সমস্যায় পড়ে গেছি, জানি না, গ্যাসটা তো আমার প্রায় 1 মাস হতে চললো, হয়তো আর 2-1 দিন চলবে, তারপরে ফুরিয়ে যাবে। তো খুব একটা টেনশানে আছি। আর একটা সিলিন্ডার বুক করেছি, তো কবে দেবে।
তার কোনো নিশ্চয়তা নেই। তো যুদ্ধ বেঁধেছে, মানে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। তো তেমনই অবস্থা হয়েছে, বুঝলে। তো যুদ্ধ হচ্ছে দেশে দেশে, আর আমরা দেশের গরিব মানুষগুলোই মানে বিপাকে পড়ছি। তো যাই হোক, সব কিছু এভাবেই সাশ্রয় করে করে চালাচ্ছি, দেখা যাক কতদিন হয়। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। তো আলুগুলো আমি একেবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আর কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর ডিমটা দিয়ে আলুর তরকারিটা রেডি করে নেব। তো দেখো, দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে নিম বেগুন করেছি, আর করেছি হচ্ছে ডিম আলুর তরকারি, আর কুলপি শাক সেদ্ধ, তো ওটা প্রেশারে আছে, এখনও বের করিনি। আর ভাতটা তো আগেই করে রেখেছিলাম। তো আমার আজকের দুপুরের মতো রান্নাবান্না আপাতত হলো। এবার চান দান সেরে তারপরে পুজো করব। তো এদিকে আবার আগের দিন এত মেঘ করেছিল, তো প্রচুর জামা কাপড় ছিল, ভিজাতে পারিনি। তো জামা কাপড়গুলো কাচতে হবে। আর তার আগে দেখো, কটা বাসন ছিল, তো বাসনগুলো মেজে আবার ঘরে গুছিয়ে রাখলাম। বাইরে রাখলে এত ধুলো পড়ছে, তো বাইরে রাখলে আবার করে আমাকে মাজতে হবে। তো তার জন্য যে কটা বাসন ছিল মেজে ঘরে রেখে দিলাম। আর আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, নিয়ে মেলে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 12:30 মতো হয়ে গেছে। আর দেখছো, রৌদ্রের কোনো কোনো তাপ নেই, একটু হাওয়া হচ্ছে। তো মনে হচ্ছে শুকিয়ে যাবে, আর যদি না শুকায় তাহলে আবার তুলে রেখে পরের দিন সকালে দিতে হবে। তো দেখো, তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, নিয়ে আর এখন প্রায় বেজে গেছে বেলা 4টে হবে। তো উঠে পড়েছি, উঠে পড়ে আর আদি বলছে, মা আমার খুব খিদে পেয়েছে। তো অন্য অন্য দিন ম্যাগি করে দেই, ম্যাগি বা পাস্তা করে দিই, কিন্তু আজকের আর ওসব করলাম না। তো আজকে দেখছিলাম যে ফলগুলো একটু কেমন হয়ে গেছে, কলাগুলো কালো কালো হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ফলগুলো আজকে তুই বিকেলে ফলই খা, অন্য কিছু খেতে হবে না। তো বললো তাহলে দাও। তো ফলগুলো আমি দেখো ওকে দেবো বলে রেডি করছি। তো চলো তাহলে রেডি করে নিই, পরে আসছি। এই যে আদিবাবু বসে পড়েছে, আর ফল রেডি করে নিয়ে এসেছি, ওকে দিয়ে দিই, ও একটু খেয়ে নে। আর পেটে না জোর থাকলে আবার পড়ার দিকেও জোর হবে না। তো তার জন্য পেটটাকে আগে ঠান্ডা করতে হবে। তো দেখো, ওকে দিয়ে দিয়েছি, আর ও খেতে লাগুক, আমি সন্ধেটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ওকে পড়াতে বসবো। তো আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল কিছুতেই বুঝতে পারছি না। কাজ এমন একটা জিনিস, কাজ করতে করতে তুমি মানে যতই করতে থাকো, কাজ আর শেষই হয় না। ভাবি যে এই কাজটা করে আজকে আর কোনো কাজ করব না, কিন্তু তা নয়, একের পর এক কাজ ঠিক এসে হাজির। তো দেখো, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর ওরও খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে এবার একটু পড়াতে বসেছি। তো পরীক্ষাটাও খুব কাছাকাছি চলে এসছে, একটু না পড়ালেও হচ্ছে না। আর জানো তো কেমন দুষ্টু মানুষ। তো ওকে লিখতে দিয়েছি, তো ও লিখছে, আর আমি দেখছি যে ওর বইয়ের পড়াগুলো। তো বন্ধুরা দেখো, ওকে লিখতে দিয়েছিলাম ইংলিশ, আর এই যে ইংলিশ লিখে দিয়েছে। তো ওদের ফার্স্ট পরীক্ষা যত পর্যন্ত, তো সেই তার ভিতরেই পড়াচ্ছিলাম, তো তার থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম আদিকে, তো সেইগুলো লিখে দিয়েছে। আর এই যে দেখছো আদির হাতের লেখা, তো আদির হাতের লেখা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আদি বলেছে যে মা আমার হাতের লেখা কেমন, কেউ যদি আমাকে ভালো বলে তাহলে আমি আরও বেশি বেশি করে লিখব। তো আদিকে একটু লেখাতে হবে, তোমরা কিন্তু মানে কেমন হয়েছে অবশ্যই জানিও, সেটা আদিকে বলতেই হবে আমাকে। তো এই যে দেখছো লিখে আদি দিয়েছে, এখন আদিকে এবার বাংলাটা পড়াবো। তো চলো বাংলাটা পড়াই। মোর পাড়ার গল্পটা বুঝতে পারবি।
কুমার বাঙালি গাড়ি জোরে বল। কুমার বাঙালি গরুর গাড়ি বোঝাই করা কচুয়ারি গাড়ি চালায় বংশী মতন সঙ্গী ভাগ্নে মাগান হাড় হয়েছে শুক্রবারে মুন্সিগঞ্জের পথবারে জিনিসপত্র উঠিয়ে এনে গেল আমার পথে তিনি উচ্ছে বোনা ধানা গুলো লুচ্ছে শোলা ময়দা কাটা শীতের পেপার নকশা কাটা শীতের পেপার নকশা কাটা তারপর ঝাঁঝরি ঝাঁঝরি করা বেরিয়ে হাতা জোরে কর। ঝাঁঝরি করা বেরিয়ে হাতা শহর থেকে সস্তা সাতা কলসি ভাড়া একর ঘুরে মাছি যত বেড়াই উড়ে ঘরে বাটি কবে আনলো ঘাটে চাষে নেই আম দোকানে কত করে মাঝি দিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে শশা বন্ধুরা, ভিডিওটা তাহলে আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশিতে থাকো। তো টাটা, বাই বাই।